আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এমন একজন পয়গম্বর, এমন একজন মানবতার মুক্তির দিশারি, যে নবীকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত কোনো কিছুই সৃজন করা হতো না। বলেন আল্লাহু আকবার। এমন নবী, আল্লাহ বলেন, আমি ছিলাম গুপ্ত ধনাগারে, কেউ আমাকে চিনত না, জানতো না, আমাকে কেউ প্রকাশ করার জন্য ইচ্ছা করলাম। এই জন্য আমি নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃজন করলাম। এই জন্য দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা এই দুনিয়াতে আগমন করে, তখন তার পূর্বে খানায় কাবা ভাঙ্গারের জন্য আব্রাহা বাদশা এসেছিল সাদা হাতি এবং কালো হাতিগুলি নিয়ে। আল্লাহর ঘর যখন কিনা ভাঙতে আসে, ভাঙ্গার জন্য যখন কিনা আসে, আল্লাহ কয়, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। বলেন মারহাবা। আল্লাহ বলে, হে রাসূল, আপনি কি দেখেননি কিভাবে আমি হস্তি বাহিনীকে ধ্বংস করেছি, যাকে যাকে আবাবিল পাখি তৈরি করেছি। সুবহানাল্লাহ। কোন অনেকে মনে করে আবাবিল একটা পাখির নাম। আবাবিল আরবি শব্দ, এর অর্থ হলো যাকে যাকে। তৈরান শব্দের অর্থ পাখি। আবাবিল পাখিগুলি যাকে যাকে যখন কিনা হস্তি বাহিনীদেরকে এরকম কঙ্কন নিক্ষেপ করে তাদেরকে এরকম ফানাফিল্লা করে দেয়, তাদেরকে ধ্বংস করে দেয়। ওই আঘাতগুলি, ওই পাথরগুলি যেভাবে ওই হাতিওয়ালা এবং কি ওই হাতি এবং ঘোড়ার মধ্যে লাগে, বনি দলিত এর মতো ভুসির মতো হয়ে যায়। আমার আল্লাহ কয়, আমি শুধু একটু স্থাপন করে দিই, আমি হুকুম দেই, আমার বিরুদ্ধে যারা করে, আমার ঘরের বিরুদ্ধে করে, আমার পয়গম্বরের বিরুদ্ধে যারা করে, তাদেরকে আমি ধূলিসাৎ করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়াতে আসবে, আমার নবীর মন খারাপ হয়ে যাবে যদি আল্লাহর ঘর ভাঙ্গা থাকে। এই জন্য সেই ঘরের মধ্যে 360টি মূর্তি রেখা ছিল। 360টি লাত, মানাত, হুব্বুল প্রভৃতি উজ্জাব। এই মূর্তির পূজা তারা করত, তারা হুবুলের পূজা করত, তারা মানাতের পূজা করত, এবং কি এক আল্লাহর ইবাদত তারা বলে গেল। সেই হুব্বুল প্রভৃতির ইবাদত বন্দেগী থেকে মানুষগুলিকে এক আল্লাহর প্রতি, এক আল্লাহর আধিপত্য, আল্লাহর সংবিধান তাদের মধ্যে যখন কেন উপস্থাপন করা হলো, সেই অসভ্য জাতিগুলি আমার আল্লাহর দ্বীনের পথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানবতার মুক্তির দিশারি, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সব সময় ইয়া উম্মতি উম্মতি বলতো, মানুষের কল্যাণের কাজ করত। সেই নবীকে চিনা দরকার কি দরকার না? সেই নবীকে ভালোবাসা দরকার কি দরকার না? সেই নবীকে ভালোবাসতে হলে নবীর শানে বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। বলেন সুবহানাল্লাহ। নবীর শানে বেশি বেশি দরুদ পড়তে হবে, গরিবের সেবা করতে হবে, মিসকিনকে খাদ্য দিতে হবে, এবং কি বড়দের সম্মান করতে হবে, ছোটদের আদর করতে হবে, এবং কি প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে, মায়ের সাথে সুন্দর আচরণ করতে হবে, চাচার সাথে এবং চাচতো ভাইয়ের সাথে যারা প্রতিবেশী আছে সবাইকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী যখন কিনা কোনো মানুষের সাথে দেখা হতো, সাথে সাথে বলতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবীর সাহাবীগুলি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আমার আল্লাহর নবী সরকারে কায়নাতের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন সালাম বলল, গতকালকে আমি এমন একটা স্বপ্ন দেখেছি। বলেন সুবহানাল্লাহ। কিরকম স্বপ্ন দেখেছে? যে আগে যে সালাম দিবে, যে সর্বপ্রথম সালাম দিবে, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মধ্যে এমন একটা চেয়ার তৈরি করেছে, ওই চেয়ারের মধ্যে বসতে দিবে। এই কথা যখন কিনা বলল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এই কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম কোনো মানুষের সাথে যদি দেখা হতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতো। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সালাম বলে গেছি। আমি এক লোকের সালাম দিছি সাভারে, 2-3 জনকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললো কি, আপনি তো চিনলাম না।
সালাম দিছি, সে বললো আপনাকে তো আমি চিনলাম না, আপনি কে? তুই বুঝে না সালাম যে কি? মুসলমান, যে আপনাকে তো আমি চিনলাম না, এখন বলে সালাম দিলে নাকি চিনতে হয়, চিনন লাগে। এইটাই যদি আমাদের মুসলমানের চরিত্র হয়, আপনাকে তো চিনলাম না, বলেন নাউজুবিল্লাহ। একটা মুসলমানের চরিত্র হবে, মুসলমান হলো যখন দেখা হবে, যখন কিনা দেখা হবে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর যখন কিনা এই শব্দটা হবে ওয়া আলাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, আরেকজন দেখেন না সত্য না? আমি তো সালাম দেই প্রতিদিন 200-300 সালাম দিই। কেন দিই জানেন? এই মানুষের জন্য, পরিষেবার জন্য, সবের আশায় দিই, পরিচয়ের জন্য না, ভোটের জন্য না। সালাম দেই ভোটের জন্য না, আমার তো টাকা পয়সা নাই, ভোটের জন্য। ভোট দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। যে আর যারা টাকা দেয় অসৎ কাজ, যারা ঘুষ দেয়, সুদ দেয়, এই একটা ঘুষের জন্য আপনাকে ঘুষ দিল, এই যে খাইলেন এক কাপ চা, এই চাটা খাওয়ার জন্য আপনাকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। বিশ্বাস হয় না? একটা খারাপ লোককে ভোট দিবেন, পরে সব চুরি করে খাইব, সব চুরি করব, গার্মেন্টস দখল করব, রাস্তা দখল করব, গার্ড দখল করব, ওভারব্রিজ দখল করব, এবং যা যা দেখেন সবগুলি খাইব। আপনার ওই 500-1000 টাকা প্রধান অতিথি দিয়ে আসছে আমাদের, মাশাআল্লাহ, নারিয়া তাকবীর, আল্লাহু আকবার। আমাদের সালাউদ্দিন ভাই আসছে, আব্দুল্লাহ ইউসুফ আসছে, আপনি স্টেজে আসেন ভাই, বলেন আলহামদুলিল্লাহ। আজকে তাই বলতেছিলাম যে মানুষগুলি এরকম যে একটা খারাপ মানুষকে যদি আপনি ভোট দেন, তা আপনার জীবনটা তছনছ করে দিবে। আর যদি একটা ভালো মানুষকে দিয়ে অন্তত পক্ষে আপনার ক্ষতি করবে না, এবং কি রাস্তাঘাট এগুলি নষ্ট করবে না, আপনাকে উপকার করবে। ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা বলতেছিলাম, সালাম দিলে আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মুসলমান সালাম দেয় আর একটা মুসলমানের সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, দুইজন যখন সালাম দেয়, যদি দুজনের সাথে সাক্ষাৎ হয়, সালাম যদি না দেয়, আল্লাহর হাবিব বলল দুই দিক থেকে যেন দুইটা জানোয়ার আসলো, বলেন নাউজুবিল্লাহ। দুইটা জানোয়ার গেল, বলেন নাউজুবিল্লাহ। কত বড় কথা! সালাম না দিলে কি হয়? দুইটা জানোয়ার গেল। জানোয়ার বুঝেন, গরু ছাগলের মতো জানোয়ার গেল, এই জন্য সালাম দিতে হয় মুসলমানকে দেখা মাত্র। আজকে তো আমরা আদব দেখি না, যে আলেম ওলামারাও এখন সালাম দেয় না, মাদ্রাসার ছাত্ররাও এখন সালাম দেয় না। আগে আমরা দেখতাম স্কুলে শিক্ষা দিত যে সালাম দিত, আমরা ছোটবেলা দেখতাম স্যারকে দেখলে পায়ে হাত দিয়ে সালাম করতাম না? আমাদের শিক্ষকদের পায়ে হাত দিয়ে সালাম করতাম। তারপরে বাবা মাকে ঈদের দিন নামাজ পড়তে গেলে দাদি, নানি, বাবা, চাচা সবাইকে পায়ে সালাম দিয়ে কবরে সালাম দিয়ে তারপরে ঈদের নামাজ পড়তে গেতাম। আজকে সব শেষ। কেন শেষ? এই জন্য মানুষকে ইসলাম থেকে এমনভাবে বৈমুখ করেছে যে এটা নাকি বেদাত, এটা নাকি শিরক, এটা নাকি অমুক, এইভাবে করতে নাই করতে করতে কাটতে সব শেষ করতেছে, বলেন নাউজুবিল্লাহ। আজকে আদব নাই। মুরব্বী দেখলে উনি কি বুঝে? বুইরা কি বলে? মুরব্বী উনি বুইরা, উনি কি বুঝে? ধুর, বাতিল মাল, বলেন নাউজুবিল্লাহ। মুরব্বীদেরকে সম্মান যে জাতি না করে, ছোটদের স্নেহ যে জাতি না করে, এবং কি সমবয়দের ভালো বন্ধুত্বপূর্ণ আচরণ যে না করে, সে কোনোদিন মুসলমান হতে পারে না, সে মানুষ হতে পারে না, সে অমানুষ। ঠিক না ব্যাঠিক? আল্লাহর আমার ভাইয়েরা, আমার আল্লাহ সুন্দর করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযোগ্য ভয় করো, ভয়ের মতো ভয় করো। সাবধান, মুসলমান না হয়ে কবরে এসো না। মুসলমান হতে হবে আমাদেরকে। মুসলমান যদি না হয়ে জীবনটা সর্বনাশ হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, ঠিক না ঠিক? আজকে আমরা যারা 100 বছর পরে আমরা কেউ ছিলাম না, এবং কি 100 বছরের পরে আমরা এখানে যারা আছি কেউ থাকবো না। ঠিক না ঠিক? নতুন মানুষ আসবে, যাদেরকে আমরা চিনি না, যাদেরকে আমরা জানতাম না, চিনতাম না, সেই লোকগুলি দেশে থাকবে, তারা এই দেশ পরিচালনা করবে। এই জন্য তাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমাদের এই দেশটাকে ইসলামী এবং নবীর পরিবেশ, আল্লাহর পরিবেশ করতে হবে। ঠিক না ঠিক? এই জন্য মসজিদ, মাদ্রাসা, খানকা, এবং কি ভালো ভালো জায়গা, বিদ্যালয়, এবং কি প্রত্যেকটি মুসলিম সমাজ, মুসলিম উম্মাহ যদি থাকে, তে আমাদের সন্তানগুলি দেখবেন যে নামাজের জন্য যখন কিনা আসে, আমাদের সন্তানগুলি নামাজের জন্য আসবে। আপনি যখন ঘরের মধ্যে নামাজ, অনেকে শুধু মসজিদে নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ে। আল্লাহ রাসূল বলেছে, তোমরা ঘরকে কবরকে মসজিদ বানাও না, এবং ঘরকে তোমরা কবর তৈরি করো না, বলেন নাউজুবিল্লাহ। কত বড় কথা বলছে, যে ঘরকে তোমরা কবর বানাও না, আর কবরকে তোমরা মসজিদ বানাও না। আসসালামু আলাইকুম। কবরকে মসজিদ এই জন্য বলছে যে কবরকে মসজিদ বানাও। কবরে অনেকে সেজদা দেয়, ঠিক না বলেন?
কবরে অনেকে সেজদা দেয়, আর ঘরের মধ্যে মানুষ নামাজ আদায় করে না, সালাত আদায় করে না। তো ঘরের মধ্যে যদি আপনি নফল ইবাদত না করেন, ফরজ নামাজ পড়বেন হলো মসজিদে, আর সুন্নত পড়বেন ঘরে, নফল পড়বেন ঘরে। আপনি যদি নফল ইবাদত ঘরের মধ্যে পড়েন, আপনার নাতি নামাজ পড়বে, আপনার ছেলে পড়বে, পুত্রবধূ পড়বে, এবং আপনার স্ত্রী পড়বে, আপনার শাশুড়ি পড়বে, আপনার মা পড়বে, বাবা পড়বে, পরিবারের সকলেই বাসার মধ্যে সালাত আদায় শিখবে। আপনি যদি মসজিদেই পড়েন সব, বাসায় যদি আপনি না পড়েন, যে লাভ হবে কি? লাভ হবে? এই জন্য বাসার মধ্যে বাসার কিছু কাজ আছে। আবার অনেকে ঘরে গেলে পর্দার জন্য একটা বিস্কুটও দিবার চায় না, একটা বিস্কুটও, এক গ্লাস পানি পর্যন্ত দেয় না ঘরে মেহমানদের করা। এই জন্য আবার কিছু আছে খালি হাটে ঠং ঠং ইয়া, তারপরে একটা মেহমান বাড়ি যায়, একটা প্যাকেট বিস্কুট হলেও মেহমান বাড়ি নিতে হয়। এটা হলো রসুলের সুন্নত, বলেন সুবহানাল্লাহ। আর ঘরের মধ্যে গেলে খালি হাতে দিতে হয় এক গ্লাস ঠান্ডা পানি, অন্তত পক্ষে একটা চানাচুর বিস্কুট দিয়েও তাকে আপ্যায়ন করতে হয়। এইটা হলো আমার নবীর সুন্নত, বলেন সুবহানাল্লাহ।